তুই কানা মানুষ, আমাকে পথ দেখে দিলে আপনাদের সব ফান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনামের 153 নম্বর আয়াত শরীফে যখন নাজিল আল্লাহ পাক নাজিল করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনা শেষ বলেছেন, আন্না বানি ইসরাঈলা তাফারাকা আলা মাসনা তাইন ওয়া সাবিনা মিল্লাত সাতাত তারিখ উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লু চিন্দান মিল্লাতান ওয়াহিদাতান। বলেন যে আচ্ছা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমার একটা রাস্তা, সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, হে আমার বান্দারা তোমরা আমার রাস্তার অনুসরণ করো, তোমরা আমার রাস্তায় থাকো। লা তাত্তাবিউ সুবুলা, আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে আরো অনেকগুলি রাস্তা রয়েছে ইসলাম, ইসলামের নাম লা তাত্তাবিউ, ওই রাস্তা শুনিয়ে তোমরা যাইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে অন্য রাস্তায় যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জানি তোমার ওয়াসাকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা যাইয়া শুনিয়া বুঝা আমি আল্লাহর রাস্তায় থাকো, আমি আল্লাহর রাস্তায় থাকিয়া ইবাদত বন্দেগী করো। যদি যদি আমার রাস্তা হচ্ছে অন্য যে কোনো রাস্তায় যাবে, তাহলে তাত্তাবিউ সুজাতি শয়তানের রাস্তার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বাকি দিয়েছেন এতে মাহাদির হইলেই নবীজি বলেছেন, আল্লাহ বানি ইসরাঈলা তাফারাকা আলা মাসনা তাইন ওয়া সাবিনা মিল্লাতান সাতাত তারিখ উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কোনো মতানৈক্য নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেমন মতানৈক্য নাই, 1 মাস রোজার মধ্যে যেমন মতানৈক্য নাই, হজের মধ্যে যেমন মতানৈক্য নাই, গোসলের মধ্যে যেমন মতানৈক্য নাই, বিয়া শাদী করার মধ্যে যেমন মতানৈক্য নাই, মুসলমানের মধ্যে 73 দল হইবে, 72 কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। 73 দলের মধ্যে 72 দল ভূমিকে যাবে, 1 দল ভেসে যাবে, এটার মধ্যে কোনো মতানৈক্য নাই। সবাই বলে কিনা? এখন আমার প্রশ্ন, 72 দল চিহ্ন কেমনে, 1 দল চিহ্ন কেমনে? এখন আমার প্রশ্ন আপনি বিষয় কাটতে চাইলেন, সাহাবা ঠিক আছে, সাহাবীগণ প্রশ্ন করেছেন সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন 73 দলে বিভক্ত হইয়া 72 দল জাহান্নামে যাবে, 1 দল মাত্র বেহেশতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম দাঁড়িয়ে টুকিয়ে বেশে বসায় রোদায় নামাজে হজে জাগাতে কিন্তু আমরা কেমনে বুঝবো যে কোন দল বেহেশতি আর কোন দল সুন্দর? দুটি নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবী আমার সাহাবাগণকে অনুসরণ করবে পরিপূর্ণ ভাবে, তারাই হবে 1 দলের অন্তর্ভুক্ত বেহেশতি। আর যারা আমি নবীও আমার সাহাবীগণের আদর্শ আকীদার অনুকরণের পরিপন্থী হবে, একটি দিক দুর্গতি হয়, তারাই হবে 72 দলের অন্তর্ভুক্ত চতুর্থ জাহান্নামী। তাহলে নবী ও সাহাবাগণকে মান্নার নাম 1 দলের অন্তর্ভুক্ত, অমান্য করার নাম 72 দলের অন্তর্ভুক্ত। সকলেই জানি, দ্বিমত নাই। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যাতে করে পথভ্রষ্ট না হও সেই জন্য তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহ কোরআন, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই 2টি জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এখন যদি বলি বাপ দাদার থেকে আমরা কাছে দিয়ে দিতেছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমাদের কাছে তোমাদের বাপ দাদাকে রেখে গেলাম, যদি তোমরা বাপ দাদাকে সত্য করে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এটা বলছেন বাপ দাদার আমলে পুলিশ আছে, জেলখানা আছে, হাজতখানা আছে, হাজতেও লোক আছে, থানায়ও মামলা আছে, ট্রেন্ডিং মামলা আছে, তদন্ত অবস্থা আছে, জেলখানাও লোক আছে, আদালতে মামলা চলমান আছে, তথ্যের খবর আছে। অপরাধীও কি ছিল ইত্যাদি দলিল না। জালিকাল কিতাবুল আলাইবা জালিকাল ইনসানুল আলাইবা, মানুষের ভিতরে সন্দেহ আছে, কোরআন হাদিসে কোনো সন্দেহ নাই। আমি মানুষ জানে না তখন কথা বলতে পারি, বাটপানির উদ্দেশ্য বলতে পারি না। মুনাজাত একটা নাম দেন এমন চোরে, আল্লাহ তার মাথা ফেলে আর মনে মনে দেন 50 টাকা মনে পারে এটা পারে না, আমার ভিতরে হইতে পারে।
পুলিশে করে আইন চুরি, আলমে করে কোরআন চুরি, যে যে সংস্থায় আছে সেই সংস্থা চুরি করে, সেই সংস্থা এদিকে গেলে কথা হলো বাইরে যাবে, ওতে মানে ভেসে ভুষে দেয়া যায় আলেমের মতন হইতে পারে আমি বড় একদম খারাপ নই, এটা হইতে পারে আমি লাতুন না তুই বাতুন তাছাড়া নারায়ণ আমি দিতে আছে না যে ভাইজান। এখন নবীও সাহাবাগণের কথা আমের থেকে জানলে এটা কোনো আমার ফাফ হইবনি। বিদায় হজ্জের ভাষণে বাপদাদার কথা বললে গেছেন না কোরআন হাদিসের কথা বললে গেছেন? এখন কোরআন হাদিসের কথা আসলে যদি আমি বলি না বাপদাদা থেকে এই বাপদাদার কথাটা নবীজি আবু জাহেল রে দাওয়াত দিয়েছেন কোরআন সুন্নাহর দিকে, আর আবু জাহেল নবী দিকে দাওয়াত দিয়েছেন বাপদাদা। কোরআন সুন্নাহর অপোজিটে যারা বাপদাদার কথা বলবে তারা কি নবীজির উম্মত না আবু জাহেলের উম্মত? আবু জাহেলের বাপদাদার কথাটা কার থেকে আছে? কালাম মোবারকের পরিপন্থী হইয়া বিরুদ্ধে হইয়া বাপদাদা আমাদের ধর্ম, বাপদাদা আবু জাহেলের ধর্ম, আবু জাহেলের অনুসারীদের ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে কোরআন হাদিস মানা, এইটা হচ্ছিল আমাদের ধর্ম। কোরআন হাদিস পরিপূর্ণভাবে মানা, নবী ও সাহাবাগণকে মানার জন্য বলে গেছেন। যেমন সূরা বাকারা 208 নম্বর আয়াত শরীফে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাত্তাবিউ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সর্বদিক দিয়া সাইয়েদুনা সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদিক দিয়া নবীজিকে মানতেন। শুধু অনেক দিক ছিল, একটি দিক উটের গোশত, এই উটের গোশতটা অনিহা করার কারণে সেটা ওনার মুসলমান নিয়ে চলে গেছে। সর্বদিক দিয়া মানছেন, একটাও অমান্য নাই। জিহাদ করেছেন, উনি বলতে কি যাবা আরেকটা সম্প্রদায় হইতে হিন্দু থেকে যদি একটা লোক মুসলমান হয়ে যায়, হিন্দু সম্প্রদায় তার জায়গা দেয় না, একটা তেগুলো হইল না। এরকম একজন তেগি সাহাবা তিনি সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, এই সাহাবীগণ তোমরা এই সালামের অনুসরণ করিও না। সালামের তখন সাহায্য এখন সালাম মুসলমান তার বাক্যে গিয়া যে শয়তানের দলের অন্তর্ভুক্ত, তোমরা যারা সালামের অনুসরণ করবা তারাও দলের অন্তর্ভুক্ত হইবা, শয়তানের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমরা ধার নামে যাইবা। তাই সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তওবা করিয়া পুনরায় আবার মুসলমান হইতে। ভাইজান একটা বলছি, বলদের কথা আমি বলছি, আমি তো শুনছি একজন মুরগি বলছি এটা হিন্দিরা, একজন আজকে শিখছি না থেকে এই বাড়িতে জম্মু গেলাম গেছিলাম, একজন মুরগি বলছি এটা বলে হিন্দরা। আপনারা কে বলবেন এটা হিজরা না? আমার বুঝান এই মুরব্বীরা দিকে ধর্ম, মুরব্বী কেন বললো আমরা হিজরা খাই, এরা কেন বললো আমরা ধর্ম? আমার মনে হয় মুরব্বীর কথাটা কেউ রাখতে পারবে না, আমার মনে হয় না কেউ রাখতে পারবে না। আরেকটা কথা বুঝাবেন এই আর বয়াতের রাসূলের কথা বললাম, আর যদি সামনে আসে আপনারা চান তাহলে বলবেন। আমরা শুক্রবার দিন যে নামাজটা পড়ি, জুমারা পড়ি, এই যে আমরা তো অনেকেই মক্কা-মদিনা যাইতে হবে না, দাঁড়া দিতে পারবো, দাঁড়াল টেহাস আমরা অনেক আছে না, ব্যান চালাই, রিক্সা চালাই, 60টা বাচ্চা গেছি সংকট চলতে। যদিও আল্লাহ পাকের আমাদেরকে আল্লাহ আদেশ করেন নাই হদে দেওয়ার জন্য, বড় লোকদের আদেশ করেছেন। একজনের জাকাত দেয়, আল্লাহ আরেক বন্দার জাকাত নেয়। আল্লাহ বন্দার কত ভালোবাসে গরিবদের। মা বাবা কয় যেটা নির্দিষ্ট 2 টাকা বুঝলে তোরা রিক্সাওয়ালা দিতে চাই, আল্লাহ ডাইরেক্ট আইন বেরা দিতে, বড় লোকে দিবে, গরিবরা নিয়ে গরিবরা দিবে। এখানে আল্লাহর একটা ভালোবাসার বহি প্রকাশ, তাই না ভাইজান? আমরা গরিব লোকের জন্য সেদিন পছন্দ, সেদিন কি এই জুমা, যে ব্যক্তি জুমা আদায় করে বিশুদ্ধ চিত্তে, তার এই সপ্তাহে কোনো পাপ এনে যায়। এই সপ্তাহে তার কোনো পাপ নেই। যে জুমা যে আদায় করবে নিয়ম নীতি অনুযায়ী আদায় করলে তো সামনে ত্যাগ আদায় হয়েছে, সামনে এক পক্ষ নামাজন আজকে তো নিয়ম নীতি দাবিতে আছে। আমি এই সপ্তাহ নামাজ দিচ্ছি না, আল্লাহ আমার জীবনের সব পাপ আমার হয়ে গেছে। আচ্ছা ভাইজান, সেটা তো আল্লাহ রাসূলের নিয়ম নীতি অনুযায়ী থাকতে হবে। এই যে মসজিদের আগে বাপদাদার আমলে আমরা দেখছি মিনারা দেখছি, আবার আমরা মুকাব্বির দেখছি। ইমাম সাহেব হুজুরের যখন জামাত ধরার, ইমাম সাহেব হুজুরে কয় আল্লাহু আকবার, কাজ সাতকাটা এই পেছনে আরেকজন মুকাব্বিরে কয় আল্লাহু আকবার, তখন মাইক বাজছে। তাহলে নবী এই মুকাব্বির তো ভাইজান নবীজির আদেশ, নবীজির কথা,
এইখানে আক্রমণ কি কেউ করতে পারে? এখন মাইকটা তো নাই, মোকাবিকটা বন্ধ হয়ে গেল। এই মোকাবিকটা বন্ধ হইলো, আল্লাহ কইতে কারেন্ট গেছি, এরকম যায় না, না যায়, কারেন্ট গেলে কি